প্রথমে বলতে চাই রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আযামাল্লাহু রুজুনা ওয়া রুজুকুম বিমুসাবিনা মিল হুসাইন আলাইহিস সালাম। আজকের দিনে যেটা ঘটেছে এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, যে নবীর নাতি নিজের জীবনটা উৎসর্গ করেছে আল্লাহর পথে। আমাদেরকে দেখিয়েছে যে জীবনে যেই ধরনের সমস্যা আসুক না কেন আল্লাহর পথ ছাড়া যাবে না। আল্লাহর পথে নিজের সবকিছু উৎসর্গ করলে আল্লাহ যেভাবে কুরআনে ইরশাদ করছেন, আসকুরুনি আসকুরুকুম ফাসকুরুনি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার শুকরিয়া আদায় করব। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার শুকরিয়া আদায় করো, না শুকরি করো না। এই জন্য যখন মওলা হুসেন নিজের সবকিছু উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর পথে, তিনি সাজদা করে নামাজ পড়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে জীবনে যেই ধরনের সমস্যা আসুক না কেন আল্লাহর পথে সরতে নাই, আল্লাহর পথে সাজদা থেকে সরতে নাই, আল্লাহর পথ থেকে নামাজ পড়া থেকে বিরত থাকতে নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়াস সাফিনাতুন নিজা। এটা জান্নাতের রাইট সাইডে লেখা। এটার মানে কি? ভেরিলি হুসেন ইজ দি লাইট অফ গাইডেন্স এন্ড দি আর্ক অফ সালভেশন। তো যেই নবীর তরিন নেয় মওলা হুসেনের নৌকায় চড়বে সে কোনোদিনও পথভ্রষ্ট হবে না, সে আল্লাহর কাছে ভালো থাকবে, নবীর কাছে ভালো থাকবে। এবং আমরা আজানেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনি, তার নানার আজান শুনি। কিন্তু আজকে দেখেন আমরা চলছি, আমাদের আগে আমাদের ভাইরা আছে, আমরা কত ভালো করে যেতে পারছি, কিন্তু নবীর নাতিরা, নবীর পরিবারের মেয়েরা কিভাবে গেছে, তাদেরকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, তাদের উপরে পাথর বর্ষিত করেছে, পরবরার গরম গরম বালু বর্ষিত করেছে, তাদের উপরে গরম পানি ফেলা হয়েছে, তাদের 6 মাসের শিশুকে তীর আঘাত করা হয়েছে, তাদের 4 বছরের শিশুকে তার কানে দুল কেটে নেওয়া হয়েছে, তাকে থাপ্পড় মারা হয়েছে। আজকে আমরা তাদের স্মরণেই পথে চলছি আর সবাইকে এটা বলছি যে জীবনে যেটা হোক, যেই ধরনের সমস্যা হোক, আল্লাহর পথ ছাড়তে নেই। মারো বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমা হতে এবং আমি হুসাইন হতে। গত 1400 বছর ধরে এই আজ শিয়ারা ইমাম হুসাইন আলাইহিস সালামের শোকের শোকার্ত, ইমাম হুসাইন আলাইহিস সালামের শোকে 10ই মুহররমে শোক পালন করে। মুহররমের চাঁদ উঠলে শোক পালন করে কারা? এরা, কারণ আমরা ইমাম হুসাইনের আদর্শিত। আসুন আমরা আজকে 2024 সালে আমরা একটু পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, যারা 61 হিজরিতে কারবালা দেখেননি, যারা 61 হিজরির ইয়াজিদকে দেখেননি, তারা আজকে দেখুন। আজকে দিনটা হচ্ছে যে শোকের দিন, 10ই মুহররম আশুরা। এটা বাংলাদেশে শুধু পালিত হচ্ছে না, ওয়ার্ল্ড ওয়াইজে এটা পালিত হচ্ছে। যে এই পালিতটা কেন করতেছি আমরা? কারবালাতে যে ঘটনা ঘটছে সেই ঘটনাটা যে মানুষের সে তৎকালীন লোকজন সেটা ধামাচাপা দিতে গেছিল, সেই ধামাচাপাকে এখানে প্রতিবাদ করছিল ইমাম হুসেন ইসলামের বোন বিবি জাইনাব। ওনার প্রতিবাদে এই জিনিসটা ফ্লাশ হয়েছে। তারপর আজকে এই তাৎপর্যটা হচ্ছে যে আমরা ইমাম হুসেন ইসলামের কাছে কী পাইলাম। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা পড়তেছি আমরা, এটা উনার কারণে ইমাম নবীজির উম্মতটার জন্য সহি ইসলামটা বাঁচানোর জন্য, যদি ইসলাম মনে করেন কি ইসলাম থাকতো, সেই ইসলাম হারাম হালাল বলতে কোনো কিছু থাকতো না। এই ইমাম হুসাইনকে বায়াত করার জন্য তাকে এই চিঠি ডাকছিল, উনি বায়াত স্বীকার করেন নাই, বিদায় উনি ফেসে গেছেন যে তোমার কাছে আমি কোনো আত্মসমর্পণ করতে পারি না। এখানে যুদ্ধ হয়েছে, 72 সাহাবী নিয়ে ইমাম হুসাইন ছিলেন, আর তাহারা 9 লক্ষ সৈন্য নিয়ে ছাপায় পড়া ইমাম হুসাইনের সন্তান 6 মাস শিশু থেকে নিয়ে 18 বছর হযরত আলী আসগর ইসলাম আপনি 72 জন লোককে নিয়ে তারা শহীদ করছে। সেটাই জন্য আজকে আমরা মানুষজনকে জানাচ্ছি, আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে যদি আমরা প্রতিবাদ না করি, ধিক্কার না জানাই যারা এই ঘটনা ঘটাইছে আজকে রসুলের নাতির উপরে, সেইটাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর এটাকে ওয়ান কাইন্ড অফ তাবলীগ করতেছি, আমরা মানুষ জানুক আসলে কি জিনিসটা।